সবাইকে হ্যাপি দিওয়ালি। তো কালী পুজোর দিন আমি রেডি হয়ে সবার প্রথমে চলে গেছিলাম পাড়ার ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের পাড়ার মা। আর আমাদের পাড়াতে একটা ছোট্ট করে প্রোগ্রামের আয়োজন করেছিল, তো সেটাই আমরা দেখেছি। তারপরে আমি আর মনোজিৎ রাতের বেলার দিকে বেরিয়েছি ঠাকুর দেখতে আমাদের বাড়ির আশেপাশেই। আমি এরকম রিয়াকশান দিচ্ছি কারণ হচ্ছে আমি হঠাৎ করে খেয়াল করলাম আমরা মেন রোডে উঠে যাওয়ার পরেও মনোজিৎ হেলমেট পরেনি। আমি জানতাম যে দুর্গাপুজোতে হেলমেট না পরলে কিছু বলে না, বাট কালী পুজোতেও যে কিছু বলে না সেটা আমার ধারণার বাইরে ছিল। আমি আরও বাগুইয়াটির ওই দিক দিয়ে যাচ্ছিলাম, সেই সময় অনেক জায়গায় পুজো হচ্ছিল, সেই পুজোগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপরেই মনোজিৎ হঠাৎ পকেট থেকে ওর বাজি বের করে দিল। তো আমি এই বাজিগুলোই মেনলি ফাটাতে পারি আর তারা বাজি। তো তারপরে আমি পপ পপ বাজিগুলো ফাটাচ্ছিলাম। তারপরে মনোজিৎ দেখি ওর পকেট থেকে চকলেট বোম বের করেছে, তো তারপরে ও চকলেট বোমটা ফাটিয়েছে। যেহেতু আমরা রাস্তা থেকে যখন আমি যাচ্ছিলাম সে সময় বলছিলাম সবাই কত সুন্দর বাজি ফাটাচ্ছে, আমরাও যদি বাজি নিয়ে আসতাম কি ভালো হতো। তারপরে হঠাৎ করেই মনোজিৎ পকেট থেকে বাজিগুলো বের করে দেয়। তারপরে আমি আরও নাগের বাজারে এখানে একটা ঠাকুর দেখতে আসি, যেখানে থিম করেছিল দাবার গুটি দিয়ে আর সাপসিঁড়ি দিয়ে। খুব সুন্দর করে প্যান্ডেলটা তৈরি করেছিল। আমি মেনলি এইদিকে কোনোদিন ঠাকুর দেখতে আসি না। আমরা এত ভালো সময় এসেছিলাম, যেইখানেই যাচ্ছিলাম সেইখানেই মায়ের পুজো হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে রাস্তায় খুব সুন্দর লাইটিং করেছিল, সেই ক্লিপগুলো নিতে পারিনি। দমদমের ওইদিকে যেতে গিয়ে এক জায়গায় ভোগের খিচুড়ি দিচ্ছিল, তো আমি আরও দাঁড়িয়ে ভোগের খিচুড়ি খেলাম, যেটা সত্যি বলতে খুবই সুন্দর ছিল। এই জন্যই বলে ভোগের খিচুড়ি পুরো অমৃতর মতন স্বাদ হয়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বাড়ি।